যদিও এখানের পানিটা অনেক ঠান্ডা কিন্তু অনেক ক্লিন থাকাতে সুইমিং করে অনেক মজা লাগতেছে। তো আমরা সবাই এখন সুইমিং করবো। আসসালামু আলাইকুম, আমি হাসিব। আমি এখন আছি কুয়েতের মধ্যে অন্যতম প্রাণকেন্দ্র সালমিয়াতে। এখানের যে ভিউ, অনেক সুন্দর ভিউ। আপনারা আমার হাতে থাকেন, আজকে আমি এই সালমিয়াটা পুরোটা ঘুরে দেখাবো। এই সাইডে আছে আপনার সাগর, দেখেন আপনারা। এদিকে হচ্ছে, এটা হচ্ছে সাগর, আর এখানে আছে একটা রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে মসজিদ। সুন্দর লাগতেছে। বিকেলবেলা এখানে যেই পরিমাণ মানুষ আসে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি অবস্থা। তো আজকে আমি আপনাদেরকে এই জায়গাটা পুরোটাই ঘুরে দেখাবো। এখানে কি কি আছে একদম সবকিছু আপনাদেরকে আমি একদম ঠিক ভালোভাবে ঘুরে ঘুরে দেখাবো। তো আপনারা আমার সাথে থাকেন এবং ভিডিওটা এনজয় করতে থাকেন। তো আমার সাথে আছে আমার বন্ধু আছে এখানে, আসতেছে। এখানে আছে বন্ধু মনিরুল। এখানে ঘুরতে এসে তোমার কি অনুভূতি, কেমন লাগতেছে আজকে ঘুরতে এসে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমরা সবাই মিলে অনেকদিন করলাম, অনেকটা মানুষের সংখ্যা আজকে একটু কম লাগতেছে। ভালো ফিল পাচ্ছি। সবাই মিলে ঘুরতেছি অনেকদিন পর, যেহেতু বন কাটাচ্ছি, অনেক না আছে ডিউটি, না আছে কিছু। এখানে আছে শিবলু। এখন তোমার ঘুরতে এসে তোমার কি অনুভূতি? ব্লগার শিবলু। হ্যাঁ, অনুভূতি অনেক ভালো। হ্যালো, সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। আরেকটা আছে হাফেজ মাওলানা কারি আল্লামা কি জানি। কি ঘুরতে এসে তোমার অনুভূতি কি? ঘুরতে সবার অনুভূতি অনেক ভালো। এবং এত সুন্দর সাগর থেকে সামনে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। চলেন সামনে যাওয়া যাক। এখান থেকে আমি আপনাদেরকে একদম ক্লিন ভাবে দেখাবো, অনেক সুন্দর। এখানে যদি আপনারা বিকেলে আসেন তাহলে অনেক সুন্দর একটি ভিউ উপভোগ করতে পারবেন, এবং কি এখানে চাইলে সুইমিংও করতে পারবেন, একদম প্রাকৃতিক সুইমিং। আর এখান থেকে দেখেন, এটা হচ্ছে সেই আইকনিক প্লেসটা আছে এটা। এখন আমরা সামনে যাই একটু হাইডে হাইডে, তারপরে বিষয়টা দেখতেছি কি হয়। সুইমিং নিষিদ্ধ, সুইমিং করা পুরাপুরি নিষিদ্ধ। সুইমিং কোন সাইডে? এই সাইডে সুইমিং গাইস। সাইড না, এখানে যে বাজে স্মেল ভাই, গন্ধ কি? বাহ। কত সুন্দর হয়ে যায় টিকটক করলে। আচ্ছা, এত সুন্দর জায়গা, এত বাজে স্মেল কেন নিয়ে? আমি এখন আছি একদম সমুদ্রের পাড়ে। এখন আমি এখানে সুইমিং করবো। সুইমিং করার খুব শখ এরকম একটা পরিবেশে, আর সুন্দর ঠান্ডা হাওয়া সমুদ্রের পাড়ে। সাদিক সুইমিং করার জন্য প্রস্তুত। এই যে একজন সুইমিং করার জন্য প্রস্তুত। আমি নিজেও ফুল রেডি, সুইমিং করলাম। এই যে সাদিক, এখন আমরা সুইমিং এ যাইতেছি। এখানে যে ভালো নো ছবি, আমি হাম যাই সোজা ডিরেক্ট আমি যাবো পানিতে, তারপরে কথা। ওই দেখো পিচ্ছির অবস্থা। হ্যালো, ও বাবা ঠান্ডা। একজন অলরেডি পানিতে নেমে পড়ছে। পানি যে ঠান্ডা, কতটুক নিচে নিচে কতটুক জায়গা আমি জানি না। যদি যাই পরে কিন্তু বিপদে হবে। পানি যে ঠান্ডা, প্রচুর পরিমাণে পানি ঠান্ডা। দেখি কত দূর যাওয়া যায় এখান থেকে। তার পাশে ভিউটা একটু দেখেন, সবাই সুইমিং করতেছে। আর এটা হচ্ছে সেই আইকনিক, এটা কি বলে, যদিও জাহাজের মতো দেখতে, জানি না এটা কি বলে। এই যে সাদিক,
অনেক সুন্দর ভিউ, কিন্তু পানি একটু বেশি ঠান্ডা। পানির পরিমাণ যদি আর একটু ঠান্ডা কম থাকতো তাহলে বেশ ভালো হতো। আর এখানে গরমের সময় আসতে হবে, গরমের সময় আসলে অনেক সুন্দরভাবে সুইমিং করা যাবে। একদম পানি একদম ক্লিন পানি। আর এখন বিকেল, সূর্য ধীরে ধীরে তার চিরচেনা গোল্ডেন কালার ধারণ করতেছে, এই কারণে ভিউটা আরো অনেক সুন্দর হয়ে গেছে। ওইখানে আছে আমার আরো সাদিক, এখানে আর আসতেছে। আমি এখন আছি কুয়েতের অন্যতম প্রাণ কেন্দ্র সালমিয়াতে। সালমিয়ার যে ভিউ অস্থির। বিকেল বেলা এখানের ভিউটা অনেক সুন্দর। দেখেন বন্ধু, হ্যালো দাও, হ্যালো। পানি কি কি তিতা লাগে? টেস্ট করে দেখো তো। পানি তিতা প্রচুর পরিমাণে, এক ফুট ভয়ঙ্কর লেভেলের লবণ আছে এই পানিতে। এখানে কত পরিমাণে মানুষ আসছে, এখানে প্রচন্ড পরিমাণে মানুষ আসছে এখানে। যদিও এখানের পানিটা অনেক ঠান্ডা, কিন্তু অনেক ক্লিন থাকাতে সুইমিং করে অনেক মজা লাগতেছে। তো আমরা সবাই সুইমিং করবো, তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, এনজয় করে। তুমি একমাত্র যে বাংলাদেশের পরিচয় নিয়ে ঘুরতেছো, আর সব ওয়েস্টার্ন যেগুলা ড্রেস পরছে এগুলার অবস্থা দেখলে একজন এই যে মোল্লা সাপ, খালি রুমের ভিতরে মোল্লা, আর বাইরে গেলে আর মোল্লা নাই। ঠান্ডায় একজনের অবস্থা, যে অবস্থা ভিউ নিয়ে বাইরে রয়েছে, আল্লাহ। তোমার নাম কি? ইউসুফ, মাশাআল্লাহ। এখান থেকে সিটিটা দেখা যায়, ওইখানে দেখেন সিটি টাওয়ার। মানে নিচে একটা টোক দিতাম একসাথে, তো আবার টিচারে ভয়াবহ লেভেলের টিচার ভাই, প্রচুর পরিমাণে টিচার। কি অনুভূতি? ঠান্ডা বছর না, কারণ অনেক শীত ঠান্ডা, এরকম ঠান্ডার মধ্যে গোসল দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, কি করো এখানে? হ্যাঁ, কি গোসল করো? এতক্ষণ সাগরে গোসল করার পর এখন ঝর্ণায় গোসল করতেছি, অনেক ভালো অনুভূতি একটা, ভালো লাগতেছে। দারুন। এখান থেকে লবণের পানিতে গোসল করার পরে এখানে একটু ফ্রেশ হইতেছি। এখানে পানি অনেক সুন্দর, আর একটু গরম আছে। আছে সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়।